সব শাস্ত্রীয় গ্রন্থ, ওসব বেদ, ভাগবত, চৈতন্য চরিতামৃত সমস্ত গ্রন্থ সাজিয়ে রেখেছে। কাঁচের শোকেস, যে কোনো লোক গেলে তাদের ড্রয়িং রুমে বসলে তো সঙ্গে সঙ্গে নজরে পড়বে ওই সব গ্রন্থ। ওগুলো গ্রন্থগুলো নজরে পড়ে, তখন মনে হয় যে এরা কত একটা আমাদের সেই পুরনো সংস্কৃতি সেটাকে ধরে রেখেছে, আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টিকে ধরে রেখেছে। এরা এই সমস্ত চর্চা করে, কিনে রেখেছে মানে চর্চা করে, কিন্তু না, চর্চা করে না, এটা লোক দেখানো। যদি চর্চা করতেন তাদের এদের হাব ভাব দেখলে বোঝা যেত। হাব ভাবে কোনো পরিবর্তন হয়নি, সেই সাধু দেখুন, বৈষ্ণব দেখুন, সেই সোজা হয়ে আছে, কি একদম নঙে না। কি তার মানে কি? একদম নঙে না মানে কি? মাথা নিচু করে, তাদের মাথা নিচু হয় না। কি শ্রীকৃষ্ণায় নমতি যত ছিল একদাপি, একবারও ভগবানের চরণে মাথা নিচু হয় না, আর ভক্তের চরণেও মাথা নিচু হয় না। তার মানে এরা একদম সোজা কাটকুটো হয়ে থাকবে। তার মানে কি ওষুধ খেয়েছে? জ্বর 104 জ্বর উঠেছে না হয়, পরপর 2টো ক্যালপল খাওয়ানো হলো, তথাপি সে জ্বর আগুন কাম দিচ্ছে, যেমন 4-5খানা লেপ বালাপোষ দিয়ে চেপে ধরে রাখা যাচ্ছে না। তার মানে কি ট্যাবলেট খেয়েছে না খাবার নাম করে বালিশের ভেতর ছুড়ে দিয়ে এক ঢোক জল খেয়েছে? ট্যাবলেট খায়নি। ট্যাবলেট যদি খেত তাহলে ওর কাজ হতো, যদি ভাগবত পড়তো, যদি ভগবত গীতার রস আস্বাদন করত, তাহলে কিন্তু হৃদয়টা আস্তে আস্তে নরম হতো, নরম হতো, শাস্ত্র বৈষ্ণবের পাদ পদ্মে আস্তে আস্তে নুয়ে পড়তো। কিন্তু করেনি, আস্তে আস্তে নুয়ে পড়তো, করেনি। ওসব সাজিয়ে রেখেছে। সাজিয়ে রাখলে হবে না, এ তো মাদুলি নয়, এ তো মাদুলি নয় যে ঘরে বেঁধে রাখলেও কাজে হবে, হাতে বেঁধে রাখলে কাজে হবে। ভগবত গীতাতে তুলসী দেয় অনেকে, ভাগবত গীতা শ্রীমদ ভাগবতমে অনেকে তুলসী দেয়, খুব প্রণাম টনাম করে, কিন্তু খুলে দেখে না। এর মধ্যে খুলে দেখে না, খুলে দেখতে হবে তো। কেউ যদি আমাকে বলে এই তোমার একটা বাক্স দিলুম, এর মধ্যে 5 লাখ টাকার গহনা রয়েছে, কি আমি ভারী করে তুলে দেখলাম যে না ভারী আছে, ভারী আছে, তারপরে হতে পারে, কিন্তু যদি সে লোকটা আর 6 মাস না আসে, কি আমি ধৈর্য ধরে থাকতে পারবো? অন্তত খুলে দেখি, কি এতে ধুলো মাটি খ আছে না সত্যি সোনা দানা রত্ন আছে, আমি তো খুলে দেখবো। কিন্তু খুলে দেখি না। যদি না খুলে দেখি তার মানে কি ওর প্রতি আমাদের কোনো শ্রদ্ধা ভক্তি কিছু নেই। তো মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, শাস্ত্র শিক্ষা দিয়েছেন, এই সোনা দানা টাকা পয়সা এগুলো প্রকৃত রত্ন নয়, এগুলো প্রকৃত সম্পদ নয়। আসল সম্পদ যদি থাকে তাহলে সে হচ্ছে আমাদের এই শাস্ত্র, শাস্ত্র গ্রন্থ, এগুলো হচ্ছে সম্পদ। যখন আমাদের শ্রীনিবাস আচার্য, শ্যামানন্দ প্রভু, নরোত্তম দাস ঠাকুর যখন শ্রীজীবী গোস্বামীর কাছ থেকে বিদায় নিয়ে তারা ওই শাস্ত্রীয় গ্রন্থ নিয়ে আসছিলেন এই বাংলার বুকে প্রচার করবার জন্য, তো আমাদের বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুর গ্রামে, সেখানে এক স্থানে এসে তারা কি করলেন, রাত্রি হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, তারা গরুর গাড়িতে ওই যে গ্রন্থ সম্ভার একটা বাক্সের মধ্যে রেখেছে, এই গ্রন্থ সম্ভার, তো সেই রেখে সেটা গরুর গাড়িতে এনেছে, নিজেরা হেঁটে হেঁটে এসেছে। তো এইভাবে যখন ওখানে এলেন, রাত্রি হয়ে গেল, বাঁকুড়া জেলার বন বিষ্ণুপুর গ্রাম, যখন রাত্রি হয়ে গেল তখন ওনারা ওখানে বিশ্রাম করছে, গরুগুলো বেঁধে রাখলেন, গাড়ির উপরে ওই শাস্ত্রীয় গ্রন্থগুলো আছে, এদিকে কিনা ওই 3 জন যে প্রভু, নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, শ্রীনিবাস আচার্য, ওনারা কি করলেন, ওখানে তারা শয়ন করলেন। এখন রাত্রে পথশ্রমে সবাই ক্লান্ত, প্রতিদিন যে বৃন্দাবন থেকে হেঁটে হেঁটে আসছে, এখন বাংলায় ঢুকে পড়েছেন, বাঁকুড়া জেলার মধ্যে ঢুকে পড়েছেন, তাহলে প্রতিদিন এই যে হেঁটে হেঁটে তারা তো ক্লান্ত, রাত্রে ঘুমোলে আর কোনো জ্ঞান থাকে না, এখন ঘুমিয়ে পড়েছেন। সেই অবসরে কিনা চোর এসে সেই বাক্সটা নিয়ে গেছে। কেন? বাক্সটা কোন চোরে নিয়ে গেল? এখন ওখানে যেখানে বিশ্রাম ছিলেন ওই নিকটে কিনা
দস্যু সর্দার বীর হাম্বীরের বাড়ি। বীর হাম্বীরের বাড়ি, বীর হাম্বীর তিনি দস্যু সর্দার, কিন্তু তিনি তার এই এমন জ্যোতিষী আছে তার সভায় যে সেই জ্যোতিষী বলে দিতে পারে, গনে পড়ে বলে দেয় তার বাড়ির সামনে রাস্তা, এই রাস্তায় কখন কি মূল্যবান জিনিস পাচার হচ্ছে, এই মূল্যবান জিনিস এই পথ দিয়ে চলে যাবে, সেটা আগে থেকে বলে দিতে পারে। তো সেই জ্যোতিষী বলে দিলেন আজকে এই রকম তোমার বাড়ির কাছাকাছি এই রাস্তায় কিনা মূল্যবান সম্পদের একটি বাক্স গরুর গাড়ির উপরে আছে। তখন বীর হাম্বীর তার লোকজনকে বললেন যে ওই বাক্সটা নিয়ে চলে আসতে হবে, কি সম্পদ আছে। তো এখন সেই সম্পদের বাক্স অর্থাৎ শাস্ত্র গ্রন্থ বাক্সখানা কিনা তারা নিয়ে চলে গেলেন। এখন সকালবেলা যখন বীর হাম্বীর এই সকালবেলা যখন এই আমাদের প্রভুত্রয় শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভু যারা নিদ্রা হতে জেগে উঠলেন কিনা দেখলেন যে সেই সম্পদ, সেই মূল্যবান শাস্ত্রীয় গ্রন্থ সম্ভার আর নেই, সেটা চুরি হয়ে গেছে। চুরি হয়ে গেছে, এনারা খুব বিষাদগ্রস্ত হয়ে পড়লেন যে এখন কোথায় কার কাছে যাব, কি করে জানবো, এই করে এখন বুঝতে পারলেন না কোথায় কি করা যায়। তখন নরোত্তম দাস ঠাকুর এবং শ্যামানন্দ প্রভুকে পাঠিয়ে দিলেন, আর শ্রীনিবাস আচার্য বললেন তোমরা যাও, আমি এখন একাই চেষ্টা করে দেখি যে কোথায় সেই বাক্সটি আছে, কোথায় সেই গ্রন্থ সম্ভার কে নিল, আমি চেষ্টা করে দেখি যদি উদ্ধার করতে পারি। তুই এই বীর হাম্বীর তিনি কিনা বীর হাম্বীর তিনি দস্যু সর্দার হলে কি হবে, তিনি ভাগবত কথা তিনি শ্রবণ করতে ভালোবাসতেন। তার সভায় বহু পাঠককে তিনি ডাকতেন, বিভিন্ন সময় ভাগবত কথা শুনতেন। তো এই রকম অনুসন্ধান করলেন, এইসব জানলেন, ঘুরতে ঘুরতে এইসব কথা জানলেন কিনা আমাদের শ্রীনিবাস আচার্য। শ্রীনিবাস আচার্য যখন জানলেন তখন বীর হাম্বীরের কাছে যখন শ্রীনিবাস আচার্য পৌঁছেছিলেন, বীর হাম্বীর তখন দণ্ডবত প্রণাম করেছিলেন এবং তার শ্রীমুখ থেকে এই অমৃতময় ভাগবত কথা কিছু শুনবার আশা প্রকাশ করেছিলেন। যখন আশা প্রকাশ করলেন তখন কিনা আমাদের শ্রীনিবাস আচার্য প্রভু তখন সেই ভাগবত কথা তাকে শ্রবণ করিয়েছিলেন। যখন ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন, বীর হাম্বীরের স্ত্রী পুত্র সবাই সেই ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তখন তারা এই ভাগবত কথা আস্বাদন করে তাদের মনে হলো যে এরকম ভাগবত কথা জীবনে কখনো কারো মুখে শুনিনি, এমন ভাগবত যে অমৃত, তার স্বাদ যে অমৃত, সে যে সত্যিকারের অমৃত বস্তু, সেটা যেন আজ যেন হৃদয়ে যেন অনুভূত হলো। যখন অনুভূত হলো তখন কিনা তারা কিন্তু ওই শ্রীনিবাস আচার্যের কাছ থেকে দীক্ষা নেবার জন্য তারা সংকল্প করলেন। তারা বললেন, হে গুরুদেব, হে মহাভাগবত, আপনি কৃপা করে আমাদের দীক্ষা দিয়ে আমাদের মানব জীবনটা ধন্য করুন। তো যখন দীক্ষা দিলেন শ্রীনিবাস আচার্য প্রভু তাদের দীক্ষা দিলেন। এখন দীক্ষা দেওয়ার পর তারপরে গুরুদেবকে বলছেন বীর হাম্বীর যে আমি আপনাকে কি সেবা করতে পারি, আপনি বলুন আমি কি সেবা করতে পারি হে গুরুদেব। গুরুদেব বললেন যে বাবা, আমার একটি অমূল্য সম্পদ আমার হারিয়ে গেছে, চুরি হয়ে গেছে। এই রাস্তার উপরে আমরা কয়েকদিন আগে কিনা বৃন্দাবন থেকে শাস্ত্রীয় গ্রন্থ সম্ভার কিনা একটি গরুর গাড়িতে চাপিয়ে আমরা বাক্সের মধ্যে শাস্ত্রীয় গ্রন্থ রেখে গরুর গাড়িতে চাপিয়ে সেই বাক্সটা আনছিলাম। কিন্তু এখানে রাত্রিতে যখন আমরা রাস্তার উপরে বিশ্রাম করছিলাম তখন কিনা সেই বাক্সটা চুরি হয়ে গেছে। তো তুমি তো এখানকার রাজা, তুমি যদি পারো সেই বাক্সটা যদি আমাকে উদ্ধার করে দিতে পারো, তোমার তো অনেক লোকজন আছে, তোমার তো অনেক গুপ্তচর আছে, যদি তুমি পারো তাহলে বড় উপকার হয়, এটাই হবে তোমার গুরু দক্ষিণা। তখন কিনা বীর হাম্বীর তখন চিন্তা করলেন সে সম্পদ তো আমার গৃহে আছে। তখন বলেন, গুরুদেব, আমার লোকজন জানে না, তারা অবোধ, তারা জানে না, তারা মনে করেছিল ওর মধ্যে
বহু সোনা দানা টাকা পয়সা রয়েছে, তাই মনে করে তারা হরণ করে এনে সেটা আমাকে দিয়েছে, সেই সম্পদ আমার গৃহে আছে, আপনি গ্রহণ করুন। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে প্রকৃত সম্পদ যদি থাকে সেটা কি না, আমাদের শাস্ত্র হচ্ছে প্রকৃত সম্পদ, যে শাস্ত্রের আলোয় কিনা আমরা আমাদের নিজেদেরকে চিনতে পারবো, আমাদের স্বরূপটা আমরা জানতে পারবো। কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। সনাতন গোস্বামী কিনা মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে প্রণত হয়ে আত্মনিবেদন করে এই প্রশ্ন রেখেছিলেন, প্রভু গো কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি জানি না আমি কে, কেন আমাকে নিশিদিন তিতাব জ্বালায় দগ্ধীভূত করে, আমি জানি না, আমি জানি না, ইহা নাহি জানি কেমনে হিত হয়। আমি জানি না কি করলে, কোন পথ অবলম্বন করলে আমার প্রকৃত মঙ্গল হয়। তুমি বলে দাও, কেন তুমি জগৎ শিক্ষক, তুমি জগৎ শিক্ষক, তুমি গুরু, তুমি আমার কি করবে, তুমি আমার হৃদয়ে অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের প্রদীপ প্রজ্বলন করে দেওয়া তোমার কাজ। তাই তুমি আমার এই অজ্ঞান রূপ অন্ধকার তুমি দূর করো, আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি আমাকে ধন্য করো। আমাকে কি, আমি তো কিছু জানি না, আমি তো মূর্খ, আমি কে, আমার স্বরূপ আমি ভুলে গেছি, আমি কে আমি জানি না। কেন মরে যারে তাপত্রয়, কেন নিশিদিন আমাকে তিতাব জ্বালায় দগ্ধীভূত করে। তিতাব জ্বালা কি আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই তিতাব জ্বালা কেন আমাকে নিশিদিন দগ্ধীভূত করে আমি জানি না, তুমি বলে দাও। আর ইহা নাহি জানি কেমনে হিত হয়, আমি এটাও জানি না কি করলে আমার প্রকৃত। এইখানে রইল গ্রন্থের আমলের মতো লহরী, চাঁদ বদলে সবাই মিলে বলল সিন্ধু ভয় বাচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। সবাইকে আর একবার ধন্যবাদ প্রণাম করে আমার ভুল ত্রুটি মার্জনা করবার প্রার্থনা জানিয়ে এখানেই আমি বিশ্রাম দিলাম। হরে কৃষ্ণ।